여러분 안녕하세요. আজকে আমরা পড়ব ইপিএস টপিক বইয়ের চ্যাপ্টার নাম্বার 19-এর 대화 1। এই চ্যাপ্টারের নাম হচ্ছে খগি 한국 가구지요। খগি মানে এটা, 한국 কোরিয়ান, খাগু ফার্নিচার, জিও মানে তাই না? এটা তো 한국 ফার্নিচার বা কোরিয়ান ফার্নিচার, তাই না? এখান থেকে আমরা কি কি শিখবো? প্রথমত, ফোন করা এবং ইন্টারনেট সম্পর্কে কথা বলা। ব্যাকরণ থেকে আসছে জিও আর গো। শব্দকোষ থেকে ফোন, ইন্টারনেট, আর তথ্য ও সংস্কৃতি থেকে নিত্য জীবনে প্রয়োজনীয় ফোন নাম্বার। থেওয়া ইলে থোয়ান এবং ফার্নিচার কারখানার কর্মচারী ফোন আলাপ করছে। এটা আমরা ট্র্যাক নাম্বার 61-এ শুনবো। 19과. 거기 한국 가구지요? 대화 1. 여보세요? 거기 한국 가구지요? 네, 맞습니다. 안녕하세요. 저는 투안입니다. 김수미 과장님 좀 바꿔주세요. 네, 잠깐만 기다리세요. আচ্ছা, এখানে থোয়ান ফোন দিয়েছে, ফোন করে বলছে ইয়েবসেও। ইয়েবসেও মানে হচ্ছে হলো হ্যালো। আমরা বাঙালিরা ফোন কল করার পরে হ্যালো বলি, বাট কোরিয়ানরা হ্যালো না ইউজ করে ইয়েবসেও ইউজ করে। ইয়েবসেও। তারপর বলছে খগি হানগুক খাগু জিও। খগি মানে এটা, হানগুক কোরিয়ান, খাগু ফার্নিচার, জিও তাই না? এটা তো কোরিয়ান ফার্নিচার তাই না? তখন ইয়োজা বা যিনি ছিলেন ফোনে তিনি বলেন নে মাতসুমিদা। নে মানে হ্যাঁ, মাতসুমিদা মানে ঠিক আছে। এটা আসছে মাত্তা নামক শব্দ থেকে। তারপর থুয়ান বলছে 안녕하세요, কেমন আছেন? 저는 থুয়ান입니다। নিজের পরিচয় দিল যে আমি থুয়ান। 김수미 과장님 좀 바꿔주세요। 김수미 একজন নাম, তিনি কে? 과장님। 과장님 মানে ম্যানেজার। ম্যানেজার 김수미কে 좀 একটু 바꿔주세요। 바꿔주세요 এটা আসছে ভাক্কুদা থেকে। ভাক্কুদা মানে চেঞ্জ করা, কিন্তু এখানে 바꿔주세요 বলতে কোনটা তাকে দিতে বলছে। জুসেও আসছে জুদা থেকে। জুদা মানে দেওয়া। অর্থাৎ ম্যানেজার কিমসুমিকে একটু দিন। তখন ইয়োজা বলছে নে ঠিক আছে। 잠깐만 기다리세요। 잠깐만 মানে একটু। 기다리세요 হচ্ছে খিদারিদা থেকে, এর মানে অপেক্ষা করো, একটু অপেক্ষা করুন। এই পাশ থেকে আসছে মাত্তা। মাত্তা মানে ঠিক। 이 문제의 정답은 3번이 맞아요। 문제, 문제 মানে প্রশ্ন। এই প্রশ্নের 정답 মানে উত্তর, 3번 3 নাম্বার, 맞아요 সঠিক। আবার একজন বলছে খান ছিলেন কাম্বোডিয়া সালামিয়েও। জনাব খান তিনি কি কাম্বোডিয়ার মানুষ? এখানে বাংলাদেশি দিয়েছে না, ক্যাম্বোডিয়া হবে। নে মাজায়ো হ্যাঁ ঠিক। আর এদিকে আসছে 잠깐만 기다리세요 একটু অপেক্ষা করুন। রিয়ানসি 좀 바꿔주세요। রিয়ানসিকে একটু দিন। 네 잠깐만 기다리세요 হ্যাঁ একটু অপেক্ষা করুন। আবার 잠깐만 기다리세요 제가 자리를 안내해 드릴게요। একটু অপেক্ষা করুন। 제가 আমি ঝাড়ি, ঝাড়ি বলতে আসন। আন্নে হ্যাঁ এটা হচ্ছে আন্নে হাদা থেকে। আন্নে মানে ইন্ট্রোডিউস করে দেওয়া, পরিচয় করে দেওয়া। এখানে আসন দেখিয়ে দেওয়ার কথা বলছে। দেখিয়ে থ্রিলকেও দিব, আমি আসন দেখিয়ে দিচ্ছি। প্রশ্ন থেকে আসছে 1 নাম্বার। থোয়ান ছিলেন অদিয়ে 전화했어요। থোয়ান ছি কোথায় কল করেছে? তিনি ফোন করেছিলেন কোরিয়ান ফার্নিচারে। তাহলে থোয়ান ছিলেন অদির জায়গায় হবে 한국 가구에 전화했어요। 2 নাম্বার প্রশ্ন, থোয়ান ছিলেন 누구하고 통화하고 싶어요। জনাব থুয়ান কার সাথে ফোনে আলাপ করতে চায়? তাহলে তিনি ম্যানেজার কিম সুমির সাথে কথা বলতে চায়। কিম সুমি 과장님, 누구টা কাটা গিয়ে 김수미 과장님하고 통화하고 싶어 해요। এরপর চলে যাই আমরা শব্দকোষ 1-এ। এখানে আসছে জনরা বা ফোন সম্পর্কিত।
নিচে ফোন সম্পর্কিত বিভিন্ন অভিব্যক্তি রয়েছে, কি কি আছে জেনে নিই। 1 নাম্বার ঝনহোয়া। ঝনহোয়া মানে ফোন। হিউদে জনহোয়া মানে মোবাইল ফোন, বা এটা আরেক নাম হিউদে ফোন। স্মার্টফোন। স্মার্টফোন কোনটা, যেটা আমরা অ্যান্ড্রয়েড বা আইফোন ইউজ করি সেগুলোকে স্মার্টফোন বলে। ইন্টারনেট ঝনহোয়া, যে কলটা ইন্টারনেটের মাধ্যমে করা হয়। এরপর ঝনহোয়ারুল খলদা মানে ফোন কল করা। ঝনহোয়াগা ওদা, ওদা মানে আসা, তাহলে ফোন আসা। ঝনহোয়ারুল ভাত্তা, ভাত্তা হচ্ছে রিসিভ করা, ফোন রিসিভ করা। ঝনহোয়া থোংহোয়া হাদা মানে ফোনে কথা বলা বা আলাপ করা। ঝনহোয়ারুল ভাক্কুদা, ভাক্কুদা মানে চেঞ্জ করা, অর্থাৎ ফোন আরেকজনের কাছে যাওয়া। ঝনহোয়ারুল ঝালমুত খলদা, একটু আগে আমরা পড়লাম ঝনওয়ারুল খলদা মানে ফোন কল করা, আর ঝালমত মানে সঠিক না, ভুল নাম্বারে ফোন করা। ঝনওয়ারুল কুন্দা, কুন্দা মানে রেখে দেওয়া বা শেষ করা, ফোন কল, ফোন রেখে দেওয়া। থোংহা চুঙিদা, থোংহা মানে কথা বলা, আর চুঙিদা বলতে কোনো কিছুর মাঝামাঝি থাকা, তাহলে ফোন কলে মধ্যে থাকা বা ফোনে ব্যস্ত থাকা। এরপর আসছে হিদে জনহরুল খিয়দা। খিয়দা মানে অন করা বা মোবাইল ফোন চালু করা। হিউতে জনহরুল কুদা, কুদা মানে বন্ধ করা। মুনজারুল ভনেদা, মুনজা মানে মেসেজ, এটা ভনেদা পাঠানো। আর মুনজারুল হোয়াগিন হাদা, হোয়াগিন হাদা অর্থাৎ চেক করা, মেসেজ চেক করা। এখন আমরা 크림에 맞는 표현을 보기에서 골라 넣으세요। এখানে যে ছবির সাথে অভিব্যক্তি যায় এরকম ভোগী থেকে নিয়ে এসে আমরা বাছাই করে বসাবো। এখানে ফোন দিয়েছে, 거기 식당 아니에요? 식당 아니에요। এটা হচ্ছে ভুল জায়গায় ফোন করেছে, তাহলে 전화를 잘못 걸다। 1 নাম্বার এটা হবে। 2 নাম্বারে রিয়ানছি 전화 받아요, এখানে হচ্ছে রিয়ানছি, রিয়ানছিকে ফোন দিয়েছে, তাকে ফোন রিসিভ করতে বলছে, তার মানে 전화를 바꾸다, অন্যকে ফোনটা দেওয়া বা ফোন চেঞ্জ করা। 고객님이 통화 중이다, তার মানে ফোনে কথা বলছে, তাহলে হবে 통화 중이다 3 নাম্বার, ফোনে ব্যস্ত থাকা। আর এখানে মনে হচ্ছে ফোন কথা বলে রেখে দিচ্ছে, এটা 전화를 끊다, এটা হবে 4-এ। এখন আসি মুনবব বা গ্রামার থেকে আসছে জিও। জিও খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রামার, কোরিয়ানরা প্রায় এক্সপ্রেশনটা ইউজ করে থাকে। এটা কি হচ্ছে, জিও ক্রিয়াপদ বিশেষণ পদ, ক্রিয়াপদ ইদা এর পেছনে যুক্ত হয়ে জানা কিছু সম্পর্কে নিশ্চিত হতে ব্যবহার করা হয়। অর্থাৎ একটা বিষয় আপনি অলরেডি জানেন, সেটা কনফার্ম হওয়ার জন্য এই গ্রামারটা আমরা ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে ইউজ করব। অন্যভাবে বলতে পারেন এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। আমরা ইংলিশে ট্যাগ কোশ্চেন পড়েছি, এটা হচ্ছে কোরিয়ান ট্যাগ কোশ্চেন। যেমন আলদা, আলদা মানে জানা। আলজিও জানো তো তাই না। বোদা দেখা, ভোজিও দেখো তো তাই না। ঝাঁকতা, ঝাঁকতা হচ্ছে খাটো, ঝাঁকজিও। ক্ষুধা থেকে খুঁজিও, এটা বিশেষ্য পদের সাথেও হবে। যেমন হাকসেং স্টুডেন্ট, হাকসেং ইজিও, বাচিন থাকলে ইজিও আসবে, আর যদি বাচিন না থাকে উইসা মানে ডক্টর, উইসাজিও। যেমন থুয়াচি তো ডক্টর তাই না, এরকম। একটু উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। এখানে বলছে অনুল হইসায়ে খাজিও, আজ অফিসে, আজ কোম্পানিতে যাবেন তো তাই না। নে হইসায়ে খায়ো, হ্যাঁ কোম্পানিতে যাব। 철수, 철수 씨가 운행원이지요? 운행 মানে ব্যাংক, আর 운행원 মানে ব্যাংকার। যেহেতু এটা নাউন সেহেতু এর সাথে এবং বাচ্চিম আছে, যার কারণে ইজিও আসছে। যে সলসু সি, আপনি তো একজন ব্যাংকার তাই না। নে 운행원이에요, হ্যাঁ আমি ব্যাংকার। তাহলে এর দ্বারা আমরা একটা জানা জিনিস পুনরায় কনফার্ম হওয়ার জন্য জিজ্ঞাসিত করার উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে। এখন একটু আসছে তুলনা করা সম্পর্কে, যে জিও এবং আ বা অয়, এই দুটোর মধ্যে পার্থক্য কি। জিও এবং আ বা অয় দুটোই প্রশ্ন করতে ব্যবহার করা যায়। আ বা অয় কিছু না জানা সম্পর্কে প্রশ্ন করতে ব্যবহার করা হয়, কিন্তু জিও
শ্রোতার জানা আছে মনে করে নিশ্চিত হওয়ার জন্য প্রশ্ন করতে ব্যবহার করা হয়। যেটা একটু আগেই বললাম, যে ট্যাগ কোশ্চেন যেখানে হয়, অর্থাৎ একটা জিনিস আপনি অলরেডি জানেন সেটা কনফার্ম হওয়ার জন্য আরেকজনকে জিজ্ঞেস করছেন। এখন আমরা জিও দিয়ে বাক্যগুলো পূরণ করব। যেমন খগি দোসোগানি জিও, এটা তো পাঠাগার তাই না? নে দেও, হ্যাঁ তাই, মুসো নিরিসেও, কি ব্যাপার বা কি কাজ আছে এখানে? 119, তাহলে এখানে হবে খগি 9 দিয়ে এর সাথে আমরা জিও দিব। তো এটা কি 119? নে 119 입니다 무슨 일이세요? কি ব্যাপার? আবার খগি 주민 센터, খগি 주민 센터지요? 네 그런데요 무슨 일이세요? আবার 제 딸이에요, এটা হচ্ছে আমার মেয়ে। 와 진짜 귀엽네요, 귀엽다 মানে প্রিটি। তাহলে এখানে বলছে 제 딸이에요, এই যে এটা আমরা নিব অ্যাডজেক্টিভ 고엽지요, কিউট তাই না? এটা হচ্ছে আমার মেয়ে, সে কিউট তাই না? ওয়া সিনচা 귀엽네요, হ্যাঁ সত্যিই কিউট। ইরি থা 땡땡, আনিও থা আন 끝났어요, আচ্ছা তাহলে 끝나다 হবে। ইরি থা, কাজ তো সব শেষ হয়েছে তাই না? আনিও না, থা আন 끝났어요, না সব শেষ হয়নি। আচ্ছা এরপর কথোপকথন 2, এটা আবার নেক্সট ক্লাসে পড়বো ইনশাল্লাহ। আজকের ক্লাসটা এই পর্যন্ত। 여러분 안녕히 계세요.